দেশে অর্ধেকের বেশি ওষুধের দোকান বা ফার্মেসির কোনো লাইসেন্স নেই। যেগুলোর আছে সেগুলোতে শর্ত অনুসারে প্রশিক্ষিত ফার্মাসিস্ট নেই। ফলে ওষুধ রক্ষণাবেক্ষণে ত্রুটি রয়ে যাচ্ছে, রোগীরা পাচ্ছে না ওষুধের সঠিক তথ্য। ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স অনুযায়ী ওষুধের দোকানে লাইসেন্স পেতে হলে অবশ্যই একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকতে হবে। তিনি গ্র্যাজুয়েট, ডিপ্লোমাধারী বা সি ক্যাটাগরির, অর্থাৎ 3 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ নেওয়া ফার্মাসিস্টও হতে পারেন। অথচ লাইসেন্স পাওয়া 3 ভাগের 1 ভাগ ওষুধের দোকানেই ফার্মাসিস্ট নেই। আর লাইসেন্সবিহীন লক্ষাধিক ফার্মেসির তো কথাই নেই। এই বাজারের মধ্যে মানে আমাদের দোকানে ফার্মাসিস্ট আছে নাই কেন? এটা তো তাদের ব্যাপার। এটা যে থাকা বাধ্যতামূলক, থাকা উচিত, অবশ্যই থাকা উচিত। ম্যাক্সিমাম দোকানে ফার্মাসিস্ট নাই। কেন নাই? সেটা হচ্ছে ফার্মাসিস্টের যে কস্টিং, যে বেতন দিতে হবে, সেটা মালিকে দিচ্ছে না। দু একটা ফার্মেসিতে যাও বা রেজিস্টার্ড ফার্মাসিস্ট পাওয়া গেল, দেখা গেল তারা সবাই মালিক, কর্মচারীদের কেউই ফার্মাসিস্ট নন। স্টাফ হলো আমরা 2 জন। মালিক বসে, মাঝে মধ্যে বসে। আপনার কি ফার্মেসির কোনো কোর্স করা আছে? জি, ফার্মেসির কোনো কোর্স করা আছে? মালিকের করা আছে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ওষুধ বিক্রি নয়, নির্দিষ্ট ওষুধের ঝুঁকি, সেবনবিধি, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সব তথ্য রোগীকে দেওয়ার দায়িত্ব ওষুধ বিক্রেতার। তাই এসব বিষয়ে যাদের জানাশোনা নেই, তাদের দিয়ে ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি। শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং লেভেলে ঠিক থাকলেই হবে না, যার কোনো ধারণা নাই এটা কি আলোতে রাখতে হবে নাকি অন্ধকারে, এটা কি ফ্রিজে নাকি না ফ্রিজে হলে এটা কি 8-এর নিচে নাকি 0-র নিচে, যার কোনো ধারণা এই ব্যাপারগুলো সম্পর্কে যাদের নাই, তাদের হাতে ওষুধ থাকতে তো আসলে আলটিমেটলি খুব ভালো কোয়ালিটির ওষুধ তৈরি হলেও লাভ নাই। বিষয়টি স্বীকার করে নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জানিয়েছে শিগগিরই এই পরিস্থিতি পাল্টে যাবে। 80,000 দোকানে এই সি গ্রেডের ফার্মাসিস্ট আছে, আর এই লাইসেন্সধারী আরও 40-48,000 নাই। আমরা প্রোগ্রাম নিচ্ছি যাতে আমরা সি গ্রেডের অন্তত ফার্মাসিস্ট যাতে সবসময় আমরা রিটেলের সময় অ্যাভেলেবেল করতে পারি। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান। স্বাগত অধ্যাপক সায়েদুর রহমান। আমরা একটু জানতে চাইব যে ওষুধ যেভাবে বিক্রি করা হচ্ছে বাংলাদেশে, সারা দেশেই, সেটা আসলে কতটা রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেন? ধন্যবাদ। এটা ঝুঁকিপূর্ণ অবশ্যই। ওষুধ যেভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে, ওষুধ একটি সংবেদনশীল আবিষ্কৃত কেমিক্যাল সাবস্ট্যান্স, যেটা একটি প্রেসক্রিপশনের মাধ্যমে সাধারণভাবে বাংলাদেশের আইন অনুযায়ী রোগীর কাছে যাওয়ার কথা। প্রেসক্রিপশনে লিখিত ওষুধটি ঠিকভাবে চিনতে পারা এবং সেটার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো রোগীকে বুঝিয়ে বলার দায়িত্ব যেই জায়গাটাতে, সেটা হচ্ছে ফার্মেসিতে, যে ব্যক্তিটি সে কাজটি করছেন। তার প্রশিক্ষণ যথাযথ না থাকলে, তার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা যথাযথ না থাকলে, যত সর্বোচ্চ মানের ওষুধ তৈরি হোক না কেন, যেভাবেই সেটা বিতরণ হোক, সেটা সংরক্ষণ এবং ডিসপেন্সিংয়ের এই পয়েন্টে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়, তা খুবই ক্ষতিকারক। এই কারণেই কত মানসম্পন্ন প্রেসক্রিপশন আর কত মানসম্পন্ন ওষুধ, এই দুটো সংবেদন যে জায়গায় সম্মিলন ঘটে, সেইখানে যিনি কর্মরত থাকছেন সেই ফার্মাসিস্টের যথাযথ শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ থাকাটি খুবই প্রয়োজনীয় বিষয়। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অর্ধেকের চাইতে বেশি ফার্মেসিতে এই ধরনের কোনো প্রশিক্ষিত মানব সম্পদ কাজ করছেন না। পৃথিবীর প্রায় অধিকাংশ সভ্য দেশেই এখন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের তত্ত্বাবধানে এই ঘটনাটি ঘটে থাকে, কিন্তু বাংলাদেশে গ্র্যাজুয়েট বা ডিপ্লোমাতা দূরে থাক, 3 মাসের প্রশিক্ষিত ফার্মাসিস্টরাও সেখানে থাকছেন না। এতে প্রেসক্রিপশন পড়ে ওষুধের নাম উদ্ধার করার ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি হচ্ছে। ওষুধটি রিসিভ করে কোম্পানির কাছ থেকে গ্রহণ করার পর যথাযথ তাপমাত্রায় সংরক্ষণের ক্ষেত্রে তাদের যথাযথ প্রশিক্ষণ নেই। আলো অন্ধকারে রাখা, সেগুলো সম্পর্কে তাদের প্রশিক্ষণ নেই। এক্সপায়ারি ডেট সম্পর্কিত ধারণাগুলো সঠিক নয়। এবং সবচেয়ে আরেকটি বড় অসুবিধা হচ্ছে, প্রচুর ব্র্যান্ড নেই। বাংলাদেশে প্রায় 24,400-র উপরে বিভিন্ন নামে ওষুধ পাওয়া যাচ্ছে। এই সবগুলো বিভিন্ন নামে পাওয়া ওষুধগুলোকেও যথাযথভাবে ডিসপেন্স করার যে শিক্ষাগত যোগ্যতা, সেটি নেই। অন্যান্য দেশে ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে কতগুলো স্পেশাল প্যাকেজিং ব্যবহার করা হয়, সেগুলো বাংলাদেশে এখন পর্যন্ত চালু হয়নি। অতএব এই পুরো ওষুধ খাতে প্রায় 2 লক্ষ বা তার চেয়ে বেশি জায়গায় যেখানে ওষুধটি রোগীর হাতে যাচ্ছে, সেই পয়েন্টটাতে খুবই দ্রুত
কোনো ইন্টারভেনশনের মাধ্যমে উন্নতি করা দরকার। দেখা যায় ঢাকা শহরে ছোট ছোট গবেষণায় দেখা যায় যে বাংলাদেশে ঢাকার যে কোনো ফার্মেসিতে গিয়ে একটি অ্যান্টিবায়োটিক চেলে পাওয়া যায়, কিন্তু যদি সেটা একটি ডায়াজিপাম ঘুমের ওষুধ পায় সেটা শতকরা মাত্র 9 ভাগ ক্ষেত্রে পাওয়া যায়। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের যে এইভাবে যথেচ্ছ ব্যবহারের ভয়াবহতা সেটা আসলে প্রশিক্ষণে তাদেরকে জানানো হয়নি বিধায় তারা সেই ব্যাপারে একেবারেই রিলাক্টেন্ট। অতএব আমরা মনে করি যে বাংলাদেশের ওষুধ খাত শৃঙ্খলা আনয়নের জন্য এই 2 লক্ষ বা তার চেয়ে বেশি পরিমাণ ফার্মেসিতে কর্মরত মানব সম্পদ খুবই দ্রুত একটি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে দেশের সকল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজগুলোকে ইনভলভ করে একটি ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করা দরকার। অন্যথা মানসম্পন্ন ওষুধ বিপণন কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়। সাইদুর রহমান, এই দায়িত্বটি সরকারের কোন প্রতিষ্ঠানের করার কথা? মানে এই ব্যাপারে ফার্মেসি কাউন্সিল ওনারা ক্যাটাগরাইজ করে বলছেন যে এটা 3 নম্বর শিডিউলভুক্ত। তাদেরকে প্রশিক্ষিত করার দায়িত্বটি বর্তমানে 2-1টি সমিতি পালন করছে। এটা আসলে এইভাবে হওয়া উচিত না। এটা যারা দায়িত্ব দিচ্ছেন এমনিতে কর্তৃপক্ষ হিসেবে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা ওনাদেরকে এই রেজিস্ট্রেশনটি দিচ্ছেন এবং এটি অর্গানাইজ করছেন কেমিস্ট ড্রাগের সমিতি। কিন্তু এই জায়গাটাতে আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এক ধরনের অ্যাক্রিডিটেশন মানে একটি মানসম্মত প্রশিক্ষণ হচ্ছে এটি নিশ্চিত করা প্রয়োজন এবং সেটি ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে অবশ্যই হবে। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যারা ওষুধের মতো ঠিক সংবেদনশীল বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা রাখে তাদের মাধ্যমে আসলে প্রশিক্ষণটি দেওয়া জরুরি এবং সেই ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ এবং অন্যান্য ইনস্টিটিউট হেলথ টেকনোলজি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামোতে এই শিক্ষাটা দেওয়া দরকার। বর্তমানে যা চলছে যেভাবে একটি সমিতির মাধ্যমে বা একটি অন্যান্য অপ্রাতিষ্ঠানিকভাবে দেওয়া শিক্ষা এবং যেভাবে দেওয়া হয় লাইসেন্সগুলো সেই পদ্ধতিটা সঠিক নয়। স্যার, তাহলে বলছেন যে চিকিৎসকদের যেমন বিএমডিসি আছে বা আইনজীবীদের বার কাউন্সিল আছে, সেরকম একটি পেশাজীবীদের শীর্ষ সংগঠন এখানে থাকা দরকার যারা আসলে সার্টিফাইড করলে কেবল তারাই এই ব্যবসায় আসতে পারবেন। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।